মার খাচ্ছে মুসলমান, মারছে মুসলমান, মরছেও মুসলমান। আদিবাসী হওয়ার জন্য মার খাচ্ছি, মুসলমান হওয়ার জন্য মার খাচ্ছি, দলিল হওয়ার জন্য মার খাচ্ছি। আর তেমনটাই ভাইজানের মুখ থেকে শুনছি। তবে হ্যাঁ, 26 নির্বাচন 3 পা এগোবার আগে 5 পা ভেবে নেওয়া দরকার। 21-এ যেরকম হয়েছিল সেটা যদি এখনকার সমাজে হতো, তা আমাদেরকে না কাগজপত্র ঠিক করতে হতো, না মার খেতে হতো। তবে হ্যাঁ, যাদের কাগজপত্র ঠিক আছে তারা বেঁচে গেল, আর যাদের কাগজপত্র ঠিক নেই তারা কোথায় গেল? এখনও মানুষ এটা ভাবে না। তবে এটা যদি 21-এ ভাবতো, সঠিক জায়গায় পৌঁছে যেত। হয়তো 21-এ ভাবতে হবে না, 2026 সামনে, 26ই ভেবে নিও তুমি নিজের বিধানসভার মধ্যে কাকে চাও। অনেক মার খেয়েছি, দলিল হওয়ার জন্য মার খেয়েছি, আদিবাসী হওয়ার জন্য মার খেয়েছি, মুসলমান হওয়ার জন্য মার খেয়েছি। আর মার খাবো না। যে মারতে আসবে আইনের প্রশাসনের সহযোগিতা নেবো, ওই মারটাকে আটকাতে যদি প্রশাসন সহযোগিতা না করে, আইন প্রমাণ না মার খেতে হয়, সেই জন্য রাস্তায় নামবো। গণতন্ত্রকে রক্ষা করার জন্য প্রয়োজনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটু ট্রিটমেন্ট করতে হবে বাবা। বুঝতে পেরেছেন কি বলছি? গণতন্ত্রকে রক্ষা করতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটু ট্রিটমেন্ট করতে হবে। 7 দিনের পর থেকে এই ট্রিটমেন্ট তাহলে কিন্তু শুরু হবে, আমি বলে দিলাম। ভয় পিছিয়ে যাবেন নাকি? কোনো থানা যদি ফোন করে বলে অফিসার, এখানকার বড়বাবু ভালো লোক আমি শুনেছি, ভালো হওয়াটা স্বাভাবিক। বড়বাবুর উদ্দেশ্যে বলবো, সিভিক ভলেন্টিয়ার ফোন করে চমকাচ্ছে, এগুলোকে একটু সামলাবেন আপনার সিভিকদেরকে। আমি সিভিকের পক্ষে ভাই, আমি সিভিকের বিপক্ষে নয়। সিভিকদেরকে কনস্টেবলের মতো মাইনে দেওয়া দরকার, আমি আওয়াজ তুলেছি। সমকাজে সমবেতন, একটা সিভিক ভলেন্টিয়ার কোনো কনস্টেবলের থেকে কম কাজ করে না কিন্তু ভাই। তাহলে মাইনে কেন পাবে না? কিন্তু যে সিভিক যদি মনে করে ধমকাবো চমকাবো, ও তোমার ধমকানো চমকানে রাখো বাবা। তোমার এসপি, তোমার পুলিশ মন্ত্রী আমাকে ধমকে রাখতে পারেন, আপনি আমার ছেলেদের ধমকাবে। আমি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের উদ্দেশ্যে বলবো, এগুলো আপনাকে লক্ষ্য রাখবে। সকল সুবিধা অসুবিধা, আমরা সংবিধান প্রেমী মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী, সুবিধা অসুবিধা থাকতেই পারে। বলবেন আমাদের নেতৃত্বরা আছে, অফিসার ফোন করবে। একটা সিভিককে দিয়ে চমকাবার যদি চমকায়, আমি তো ভাববো সিভিককে ফোন করছে। এখন আমি ভাববো যারা